দর্শক বন্ধু, আগামীকাল 14 জুলাই 2025 বঙ্গাব্দের 29 আষাঢ় 1432 সোমবার, সূর্যোদয় ভোর 5টা 3 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 20 মিনিটে। তিথি কৃষ্ণা চতুর্থী, থাকবে রাত্রি 11টা 55 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা পঞ্চমী। আগামীকাল সকাল 6টা 49 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সিংহজনী এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। কিন্তু আগামীকাল সকাল 6টা 49 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, কিন্তু তাদের হবে শতভিষা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ঘটকজনী এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায়। এবং এদের নামের অদ্যাক্ষর যদি গ, তালবেশ অথবা দন্তেশ দিয়ে রাখা হয় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকাল কোনো বিশেষ শুভ অনুষ্ঠানে নিজেকে নিয়োজিত না করাই শ্রেয়। এখানে একটি কথা উল্লেখ করা অবশ্যই বাঞ্ছনীয়, তা হলো এই যে সুবুদ্ধি সম্পন্ন পৃথিবীর প্রতিটি মানুষই চায় তার সন্তান সন্ততি মেধাবী তথা সঠিক সময় বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমাজের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাক এবং নিজের তথা বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই ইচ্ছা পূর্ণ হয় না। তার প্রধান কারণ হলো অশুভক্ষণে ভ্রূণের জন্ম দেওয়া এবং সঠিক সময় শিশুর ভূমিষ্ঠ না হওয়া। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই প্ল্যানিং সিজারিয়ান বেবি, অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী শুভক্ষণে ভ্রূণের জন্ম দিতে পারি, সেই সঙ্গে সন্তানটিকে ডেলিভারি বা ভূমিষ্ঠও করাতে পারি। এবং সেই শুভক্ষণটি জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন অথবা সাক্ষাৎ জেনে নেন। আর যদি বিস্তারিত জানতে চান তাহলে গুগলে গিয়ে আমাকে সার্চ করুন সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত, আমাকে পেয়ে যাবেন এবং সেখানে আমার ওয়েবসাইটও দেওয়া রয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি বিস্তারিত লিখিতভাবে জানতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা।